আপনার হাতে অথবা আপনার ঘরের দেওয়ালে টানানো ঘড়িটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তা ঠিক করার লোক আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনার সময় যদি খারাপ হয়, সেই সময় ঠিক কিন্তু আপনাকে নিজেকেই করে নিতে হবে। আর আপনার জীবনের খারাপ সময়কে ঠিক করে নেওয়ার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হলো শিক্ষা। বইয়ের পাতায় যা থাকে তা তো জ্ঞান, শিক্ষা নয়। শিক্ষা আপনাকে দেবে আপনার জীবনের খারাপ সময়, আপনার শূন্য পকেট আর খারাপ সময়। আপনাকে জীবনের যে শিক্ষা দেবে, সেই শিক্ষা আপনি পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে পাবেন না। যে আগুন আমাদের দেয় উষ্ণতা, দেয় সুসিদ্ধ খাদ্য, আবার সেই আগুনেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে আমাদের ঘর বাড়ি স্বপ্ন সমস্ত কিছু। তাই দোষটা তো আগুনের নয়, আগুনের যে ব্যবহার জানে না, দোষটা তার। আপনার কাছে যদি 4টি জিনিস থাকে, তাহলে আপনি জানবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ রয়েছে আপনার কাছেই। প্রথম, আপনার মনের মতো একটি মানুষ। দ্বিতীয়, আপনার কষ্টের ভাগিদার। তৃতীয়, ফুলের মতো নিষ্পাপ আপনার মন। আর চতুর্থ, এমন একজন মানুষ যাকে আপনি সম্পূর্ণ বিশ্বাস ভরসা করতে পারেন, যে আপনাকে নিঃস্বার্থে ভালোবাসে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের অধিকারী হলেও আমাদের মন অশান্ত হতেই পারে। জীবন থেকে চলে যেতে পারে সমস্ত শান্তি সুখ। আর কারণ হলো, শান্তি আমরা সকলেই চাই, কিন্তু আমরা দেহের দাসত্ব বা বাসনা থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারি না। দেহ আর মনকে আশ্রয় করে শান্তি তো দূরের কথা, সুখ যাও বা মেলে, তাও আবার বিদ্যুতের মতো মুহূর্তে হারিয়ে যায়। সুখ আর শান্তি ঠিক মরীচিকার মতোই যেন আমাদের ধাওয়া করে নিয়ে যায়। তার কারণ আমরা আমাকে নিয়ে বড় বেশি ব্যস্ত। এই আমি হলো কাঁচা আমি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীমা সারদা দেবী যে শান্তি লাভের কথা বলেছেন, সেই শান্তি পাওয়া যায় দেহ মনের পারে গিয়ে, ভক্তের আমি, দাস আমি বা সন্তান আমি হয়ে থাকলে। এই আমি হলো পাকা আমি। আপনি যদি আপনার ভেতরের আমিকে কাঁচা আমি থেকে পাকা আমিতে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই আপনি করতে পারবেন। আপনার জীবনের সময় যখন খারাপ হবে, সেই সময়কে আপনি খুব সহজে সারিয়ে নিতে পারবেন। আপনি জানবেন আগুনকে কিভাবে ব্যবহার করলে আপনার জীবন তছনছ হয়ে যাবে না। আপনি জানবেন যে আপনার কাছে কি কি মূল্যবান সম্পদ রয়েছে, যে সম্পদগুলোকে আপনি সযত্নে আগলে রাখতে পারবেন। যার মন সাম্যে থাকে, অর্থাৎ কোনো কিছুতেই যিনি বিচলিত হন না, সেই ব্যক্তি এই জগৎ সংসার থেকে, এই জন্ম মরণের চক্রব্যূহ থেকে উদ্ধার পেয়ে যান। ধরুন আপনার কারোর সাথে কোনো বিষয় নিয়ে তর্ক হলো, কথা কাটাকাটি হলো। আপনি সেদিনকে অস্থির অশান্ত চঞ্চল হয়ে গেলেন, কোনো কাজেই আপনি মন দিতে পারলেন না। আপনার জীবনের মূল্যবান সময় থেকে সেই দিনটা সম্পূর্ণভাবে মুছে গেল, অর্থাৎ সেই দিনটা আপনার বৃথায় চলে গেল। কিন্তু সেই তর্কের রেশ আপনার মনের মধ্যে কতদিন থাকবে বলুন তো? 1 দিন, 2 দিন, 3 দিন, বড়জোর 10 দিন। ধীরে ধীরে তো আপনি শান্ত হয়ে যাবেন। কিন্তু যে সময়টিকে আপনি হারিয়ে ফেললেন, সেই সময়টি আপনি আপনার জীবনে আর ফিরে পাবেন না। তাই সমস্ত পরিস্থিতিতে ভালো মন্দ যাই হোক না কেন, নিজেকে শান্ত রাখা, স্থির রাখা এবং ধৈর্য ধরাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটি অন্য কারোর জন্য না, আপনার নিজের জন্যেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে দেখো, ব্রহ্ম দর্শন হয়ে গেলে মানুষ তখন চুপ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণই কলকলানি। পাকা ঘিয়ের কিন্তু কোনো শব্দ থাকে না, কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে, তখন আর একবার ছ্যাঁক কলকল করে। কিন্তু কাঁচা লুচিকে পাকা করে নাও, তখন আবার সব চুপ। আমাদের প্রত্যেক দিনের জীবনে নানান সমস্যার সমাধান ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কত সুন্দর উপমার মধ্যে দিয়ে বুঝিয়েছেন। কত সহজ সরলভাবে তত্ত্বকথা আমাদের সামনে তুলে ধরেছেন। ঠাকুর এই কাঁচা আমি এবং পাকা আমি বোঝাতে গিয়ে আরও কত উপমাই না দিয়েছেন। ঠাকুর বলছেন, দেখো, যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে,
কিন্তু ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে তখন কেমন চুপ হয়ে যায়। মধুপান করার পরে মাতাল হয়ে আবার কখনো কখনো একটু গুনগুন করে বটে। জীবন আছে অথচ সমস্যা নেই, মানুষের সাথে পাশাপাশি বসবাস আছে অথচ নেই কোনো সংঘাত, এমন তো হতে পারে না। জীবন অর্থে সমস্ত কিছুর মেলবন্ধন। ঠাকুর বলছেন যে দেখো না, এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস রয়েছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকমের জীব, বড় ছোট, ভালো মন্দ, কারোর রয়েছে বেশি শক্তি, আবার কারোর কম শক্তি। আর ঠিক সেই জন্যেই আমাদের কি নেই, কোনটা নেই, কেন নেই, এইসব নিয়ে ভাবনা চিন্তা করে বৃথা কষ্ট পাওয়ার কোনো অর্থ হয় না। জীবন হলো একটা শিল্প, একটা সাধনা, বৃহত্তর আনন্দকে লাভ করার সাধনা, যা সত্য, নিত্য, সুন্দর অর্থাৎ ঈশ্বর, তাকে লাভ করার সাধনা। এই আনন্দকে আপনি তখনই লাভ করতে পারবেন যখন আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমিটিকে আপনি আপনার নিজের মধ্যে গুটিয়ে আনতে পারবেন। ভুলে যাওয়া আমিটিকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। তখনই আপনি শাশ্বত সত্য সুন্দরকে অনুভব করতে পারবেন আপনার অন্তরে, আর আপনার জীবন তখন ফুলে ফলে পরিপূর্ণ হয়ে উঠবে। জীবনে পাবেন অপার শান্তি আর আনন্দ। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি এতটুকুও ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।